আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قال الله تعالى في كلامه المجيد هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال عليه الصلاة والسلام. আজ চিথলিয়া দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্ত অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা শিক্ষক, আমার শ্রদ্ধাভাজন গুরুজন কারি মাওলানা আব্দুল মান্নান সাহেব। উপস্থিত আছেন অত্র মাদ্রাসার সুযোগ্য ভারপ্রাপ্ত সুপারিনটেন্ডেন্ট মাওলানা আনোয়ার হোসেন স্যার সহ আমন্ত্রিত প্রধান অতিথি, বিশেষ অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ এবং সামনে বসা সম্মানিতা মায়েরা, স্নেহের ছোট ভাই ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মিলাদুন নবীর মাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছিলেন। 8 তারিখ, 9 তারিখ, 12 তারিখ, 10 তারিখ, 15 তারিখ, অনেকগুলো মতভেদ রয়েছে কোন মাসে তিনি জন্মগ্রহণ করেছেন। সবচেয়ে শক্তিশালী মত হচ্ছে 9 রবিউল আউয়াল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছিলেন এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এই ব্যাপারে সবাই একমত। তো প্রিয় উপস্থিতি, সংক্ষিপ্ত পরিসরে একটি বিষয় আলোকপাত করার চেষ্টা করব। সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে কেন পাঠিয়েছিলেন, এটা আমাদের আগে জানা জরুরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার পূর্বে এইটা আমাদের আগে জানা জরুরি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীতে কেন পাঠিয়েছিলেন। সূরা সফের 9 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তিনি তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন পৃথিবীতে পাঠিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। হুয়াল্লাযী, তিনি সেই সত্তা, সেই আল্লাহ, আরসালা রাসূলাহু, তিনি তার রাসূলকে প্রেরণ করেছেন পৃথিবীতে দুইটা জিনিস দিয়ে, বিল হুদা ওয়া দীনিল হক। হুদা এর তাফসীরের ভিতরে এসেছে হুদা দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝিয়েছেন কোরআনুল কারীমকে। কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য হুদা। তাহলে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইটা জিনিস দিয়ে প্রেরণ করেছেন। এক নাম্বার হচ্ছে হুদা, কোরআনুল কারীম। দুই নাম্বার হচ্ছে ওয়া দীনিল হক। দীনিল হক দ্বারা, সত্য ধর্ম দ্বারা, সত্য বিধান দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝিয়েছেন ইসলামকে। দলিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু। পৃথিবীতে যতগুলো ধর্ম রয়েছে তার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য নয়। অপর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। মনোযোগ আকর্ষণ করছি, আল্লাহ নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা জিনিস দিয়ে প্রেরণ করেছেন। এক নাম্বার হুদা, কোরআনুল কারীম। দুই নাম্বার দীনিল হক, ইসলাম দিয়ে। এবং এই দুইটা জিনিস দিয়ে প্রেরণ করার উদ্দেশ্য কি, কারণ কি, আয়াতের পরবর্তী অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। পৃথিবীতে যতগুলো ধর্ম রয়েছে, যত মতাদর্শ রয়েছে, যত জীবন বিধান রয়েছে, মানব তৈরি যত মতবাদ রয়েছে, এই সমস্ত মতবাদের উপরে ইজহার করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন, আমার পাঠকৃত হাদিস, লা ইউমিনু আহাদুকুম, ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ